ওকে, তো আমরা কিভাবে 3D কার্টুন তৈরি করতে পারি? তো তার জন্য আমরা চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে গল্প লেখাতে হয়। তো আমি কিছু লিখে দিই, আমি লিখি ক্রিয়েট এ স্টোরি বা কার্টুন, অর্থাৎ একটা লিখে দিই। আসলে ফানি স্টোরি লেখা উচিত, FUNY, ফানি স্টোরি, ফানি স্টোরি। এবার জাস্ট এই পাশের যে আইকনটা এটাতে ক্লিক করব। এবার কিন্তু চ্যাট জিপিটি আমাকে সুন্দর একটা গল্প লিখে দিবে। এই যে আমাকে একটা গল্প লিখে দিয়েছে। এখন আমার কি করা উচিত? এই গল্পটাকে জাস্ট আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করে রেখে দেওয়া উচিত। তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। হ্যাঁ, ওয়ার্ডে গিয়ে আমি জাস্ট পেস্ট করে ফেলব। এইখানে পেস্ট করব কথাটা, তো তাহলে আগে কপি করে নিই। এখান থেকে হচ্ছে কপি করতে হবে। এবার কপি করার পর মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমি এটাকে পেস্ট করব। হোমের থেকে পেস্ট অপশন থেকে পেস্ট করে দিলাম। এবার এটা পেস্ট হয়ে গেছে। এবার আর একটা চলে যেতে হবে, সেটার নাম হচ্ছে লিওনার্দো AI। তো এখানে এসে ইমেজ ক্রিয়েশন এখানে ক্লিক করব। তা আমি আগে কয়েকবার করছিলাম, তাই হচ্ছে আরও অনেকগুলো আছে। তো এইখান থেকে আমি ক্লিক করে নেব। তো মাইক্রোসফট ওয়ার্ডের থেকে আমি কিছু লাইন কপি করি। হ্যাঁ, এখান থেকে মনে করেন লাইনটা আমি কপি করব আর ওইখানে যে পেস্ট করব, আর ওরা এই অনুযায়ী কিছু মানে ইমেজ ক্রিয়েট করে দেবে। তো আমি আবার যাই, এখানে পেস্ট করব। এবার দেখেন এআই কিন্তু ভেবে চিন্তা করে আমাকে কিছু করে মানে ইমেজ ক্রিয়েট করে দেবে। একটু অপেক্ষা করি। অলরাইট, প্রায় হয়ে গেছে। এখনই ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে। যার দেখেন কেমন, এই আমাকে কিছু ক্রিয়েট করে দিছে। এবার জাস্ট আমি এটাকে কপি মানে ডাউনলোড করে রেখে দেবো ডেস্কটপে বা ডাউনলোডের যেখানেই হোক, আপনি আপনার ফাইলে কিন্তু এটাকে ডাউনলোড করে রাখবেন। অলরাইট, আমার ডাউনলোড করা শেষ। এবার আর একটা সফটওয়্যারে চলে যাবো। এর নামটা কি ভুলে গেছি, পরে বলবো। তো এইভাবে জাস্ট আমরা এখান থেকে আরও তৈরি করতে পারি। তো আমি একটা করেই দেখাই, বেশি আর করবো না। তো তো এইটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আপলোডে ক্লিক করার সাথে সাথে এখানে আমার ছবিগুলো দেখাচ্ছে। তো এইখানে হচ্ছে একটা ঝামেলা, একটা একটা করে আনতে হয়। তো জাস্ট আমি একটা এনে নিই। এবার ওপেনে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ আপনার এটা প্রিপেয়ারিং হবে। তো 0%-এ আছে, এরপর হবে 50, এরপর হবে 63, এরপর হবে 80, এরপর হবে শেষ। তো 50 একটু ওয়েট করি আমরা, একা একাই হবে।
এখনই কিন্তু আমরা দেখতে পাবো যে এটা ভিডিওতে কেমন পরিণত হয়েছে। বাট 3D হবে, শুধুমাত্র ঘূর্ণায়মান অবস্থায় দেখা যাবে এটাকে। এই দেখেন, এবার সেই কাঙ্ক্ষিত ইমেজটি আমাদের ভিডিওতে পরিণত হয়েছে। আর আপনারা ক্যাপকাট দিয়েও এটাকে এডিট করতে পারেন, আবার ফিল্মোরাতেও এডিট করতে পারেন। আর এটা স্ক্রিনশট দিয়ে আপনারা ডেস্কটপে সেভ করে রাখুন। আসসালামু আলাইকুম।